তো চলে এলাম তোমাদের সামনে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর প্রথমেই শুরু করছি ট্রান্সফর্মিং একটি ভিডিও দিয়ে। তো দেখো টিকটকারদের মতো আমি কত ঝটপট রেডি হয়ে গিয়েছি। তো ভাবছো এত সেজে খুঁজে কোথায় চললাম? তো বলি, দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি। আমি গিয়েছিলাম একটা রিসেপশানে, আমার ফ্রেন্ডের দাদার রিসেপশানে। শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার মাও। দেখো রেডি হয়ে গিয়েছে। আর আমাদের তো ছোট্ট সোনাকে নিয়ে নিয়েছে, তবে ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। ওকে একটু আদর টাদর করে তারপর আমরা চলে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে, মানে রিসেপশনে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো পৌঁছে গেলাম আমরা অনুষ্ঠান বাড়িতে। আসতে মাত্র 10 মিনিট লাগে টোটোতে, খুব বেশি দূর না, কাছেই। তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। অনুষ্ঠান বাড়ির ভেতরে ঢুকে দেখি সবাই হাজির, শুধুমাত্র ব্রাইডই এখনো আসতে পারেনি। তো অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ব্রাইডের দেখা মিলল। আর এই যে একে দেখছো, এটাই আমার সেই ফ্রেন্ড। আর তারই দাদা পাশে আছে, তার রিসেপশনে এই যে ব্রাইড, আর পাশে শাশুড়ি মা। তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। তো আজকে যা রিসেপশন এসেছিলাম, মানে যে ফ্রেন্ডের দাদার বিয়েতে, সেই ফ্রেন্ডের সাথে আমার পরিচয়টা কিন্তু জানো তো ফেসবুক থেকে হয়েছিল। ফেসবুক থেকে পরিচয়টা হলেও আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু আজও থেকে গেছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরও না, টোটোতে যেতে মাত্র 10 মিনিট মতোই লাগে। তো দেখো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখন অনেকক্ষণ ধরে এখানে আছি, এরপর চলে যাব খাওয়ার কাছে। তো দেখো বন্ধুরা, খাওয়ার কাছে চলে এসেছি। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে খাবারের দেখা মিলল। তো ফার্স্টেই চলে এসেছে স্যালাড, এরপর দিয়ে দিল মাটন চপ। তো মাটন চপটা খেয়ে দেখি এর ভিতরে মানে মাটনের কোনো অস্তিত্বই আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এরপর ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দিয়ে জমিয়ে খেলাম। তো এটা শেষ করে এরপর চলে এসেছিল গরম গরম ভাত। দেখতে পাচ্ছ তোমরা, পুরো এক প্লেট ভর্তি করে ভাত দিয়ে দিয়েছে। আর চলে এসেছে ইয়াম্মি ইয়াম্মি মাটন। তো মাটনটা দিয়ে এখন ভাত খাচ্ছি। তবে মাটনটা ভালো লেগেছিল, আমার মনে হচ্ছিল একটুখানি আমার কাছে নুনটা কম লাগছিল। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ এক থাল পুরো ভর্তি নিয়ে বসে পড়েছি। তো আস্তে আস্তে এখন মাটনটা খাই, চলো। তো মাটন খাওয়া শেষ করতে না করতেই চলে এসেছে চাটনি। তবে আমি তো চাটনি খাই না, মায়ের প্লেট থেকে ভিডিওটা করছিলাম এটা। আর চলে এসেছে এই সন্দেশটা। এই সন্দেশটা না আমার কাছে নতুনত্ব লাগলো, একটু অন্যরকম খেতে, বাট ভালো ছিল। আর এই যে গোলাপ জামুন, অলওয়েজ ফেভারিট। তারপরে চলে এসেছিল রসমালাই আর হজমোলা। ছোটোবেলায় জানো তো আমি রসমালাই খেতাম না, কিন্তু এখন কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর দেখো আমি কোথায় চলে এসেছি। সবাই বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার আগে এসব খায়, আর আমি কি করছি, খাওয়া দাওয়ার পরে এসব খাচ্ছি। তো নিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। আর তারপরেই চলে এসেছি আমি ফুচকা স্টলে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে ফুচকাগুলোর সাইজ এত বড় বড় ছিল, আমার মুখে ঢুকছিলই না। তো বেশি খাইনি, 3-4টে মতো খেয়েছি আমি। মানে আমার নিজেরই হাসি পাচ্ছে এডিট করতে গিয়ে, মুখে ঢোকাতেই পাচ্ছিলাম না আমি। যাই হোক, মায়ের জন্য একটা ফুচকা এনেছিলাম, বাট মা তো কিছুতেই খেলো না ফুচকা, বলছে না 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 না, আমি ফুচকা কিছুতেই খাবো না। তো ফুচকা খাওয়ার পর চলে গিয়েছিলাম কফি স্টলে। তো তোমরা ভাবছো যে খাওয়া দাওয়ার পরও মানুষের এত পেট থাকে? তো একটু একটু করে আর কি ট্রাই করেছিলাম, মানে ভুলেই গিয়েছিলাম যে এসব খেতে হবে। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম চলো একটু খেয়েই নিই। আর মাকে এখানে জিজ্ঞেস করছিলাম যে কফি খাবে কি না, বাট মা বললো না কফি খাবে না। তো আমি আর কি একা একাই কফিটা খেয়ে নিলাম। তো চলো গাইস, আমি এখন কফি খাই। আর ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।